2024 শেষ হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে। 2025-এ খুলনার মানুষ কি চায়, কি তাদের প্রত্যাশা, আসুন জেনে নিই। নতুন বছরে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে দুটো ডাল ভাত খেয়ে জীবনযাপন করে বেঁচে থাকবো, এই হচ্ছে কেন আমাকে শান্তি। কিন্তু পরের অধীনতায় আমরা মাংস পোলোয়া বিরিয়ানি খাবো, এটা আমাকে প্রত্যাশা কোনোদিনও ছিল না, আজও নেই। বাজারটা নিয়ন্ত্রণ থাকলেই, কারণ আমার কাছে এই কিষাণ বাজার দিয়ে চলতে হয়, তাতে করে মনে করেন মাল জিনিসের দাম যদি সঠিক থাকে তাহলে আমরা সেইভাবে চলতে পারবো। 2024 সালে দেশে যা ঘটে গেছে ওইটা আবার যেন পুনরাবৃত্তি না হয়, দেশ সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলুক। দেশে প্রধান উপদেষ্টা ডক্টর স্যার আমাদের ইউনূস স্যার, উনি দেশকে ভালোভাবে পরিচালনা করছে। আমরা আশা করি দেশের সব কিছু আরও সুন্দরভাবে আরও ডিজিটালাইজড হবে। বর্তমানে যেটুকু আমাদের বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা যদি তৎপরতা বাড়ায় আমাদের যে ডক্টর ইউনূস স্যারের সাথে থেকে, এটুকু করলে ইনশাল্লাহ আমাদের অনেক, মানে খুলনাবাসী না পুরো বাংলাদেশের অনেক উন্নত হবে। আমরা সাংবাদিকরা দীর্ঘদিন অগণতান্ত্রিক অপশাসন, স্বৈরশাসন যাই বলি না কেন, তার ভিতরে থাকতে থাকতে আমাদের একটা মানসিকতা এমনভাবে তৈরি হয়েছে, সেটা এর জন্য কিছুটা দায়ী আমরা সাংবাদিকরা। না জানি কি হয়, কি জানি কি হয়। এই যে ভয়ের সংস্কৃতিতে এখনও গণমাধ্যম বেরোতে পারেনি। শুধু রাষ্ট্রকে দোষ দিয়ে লাভ হবে না, বা রাজনৈতিক দল বা অন্যদের দোষ দিলে হবে না। আমাদেরও পরিবর্তন আমি মনে করি নিজে থেকে হওয়া উচিত। আমাদের 2025 সালের শুরুতে প্রত্যাশা থাকবে যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এবং সকল যে স্টেক হোল্ডার আমরা রয়েছি, রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধি সহ একেবারে দেশের 18 কোটি মানুষ সে লক্ষ্যে কাজ করতে পারবেন। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের পেশাজীবী যারা দায়িত্বে রয়েছেন, বুদ্ধিজীবী মহল, তাদেরকে বিষয়ে আসলে অনেক বেশি দায়িত্ব পালন করতে হবে। গণমাধ্যমকে অনেক বেশি দায়িত্ব পালন করতে হবে। গণমাধ্যম কর্মীরা অনেক ঝুঁকি নিয়ে, অনেক বুদ্ধিমত্তার সাথে কাজ করে থাকেন। সুতরাং তাদেরও নিরাপত্তাহীনতার প্রশ্ন আমরা দেখেছি ইতিপূর্বে। সেই নিরাপত্তা, শারীরিক নিরাপত্তা, মানসিক নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা, সে বিষয়ে সরকার গুরুত্ব দিতে পারবে, এবং আগামী দিনে এই বিষয়গুলো নিশ্চিত হবে। যার যার জায়গা থেকে মর্যাদার সাথে কাজ করে আমরা একটা মর্যাদাশীল জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো। জনসাধারণের চাওয়া সব সমস্যার সংস্কার করে 2025-এ বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক। ক্যামেরায় উম্মে উমামা রাত্রির সঙ্গে SM রোহান, ভয়েস অফ টাইগার, খুলনা। Voice of Tiger.